চায়। তা আমিও আপনার জান্নাতে যাওয়ার জন্য আমার দোকানটা হলো কি রমজান মাস। জান্নাত যদি আমার পাইতে হয়, জান্নাত আমার দোকান, এই দোকানটা যদি আমার সাজাইতে হয়, জান্নাতের দোকানটা যদি আমার সাজাইতে হয়, আমার রমজান মাসে আমার আপনার জন্য আমলের কাজ, আমলগুলো সাজাইতে হবে। যদি আমার দোকানের মধ্যে আমল দিয়ে সাজাইতে পারি, তাহলে আমার জান্নাতটা কত সুন্দর হবে, আমার ব্যবসা সুন্দর হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি এই রমজান মাসে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসে একটি রোজা রাখলো, ঈমান এবং ঈমানের নিয়তে এবং নেকি কামাইয়ের নিয়তে রোজা রাখলো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার জীবনের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের নিয়তে এবং নেকি কামাইয়ের নিয়তে রোজা রাখার কারণে তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। দিনের বেলা আমরা রোজা রাখবো, ওয়ামান ক্বামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। দিনের বেলা রোজা রাখবো আর রাতের বেলা তারাবির নামাজ পড়বো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তির রাতের বেলায় নামাজের মধ্যে দাঁড়িয়ে, রমজান মাসে দাঁড়িয়ে যায় নামাজের মধ্যে ঈমানের নিয়তে এবং সওয়াব কামাইয়ের নিয়তে দাঁড়িয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেও বলছেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা দিনের বেলা রোজা রাখবো আর রাতের বেলা তারাবির নামাজ আদায় করব। আর সম্ভব হলে আমরা দুই রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ব। ওই তাহাজ্জুদের সময় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে চলে আসে, আয়েশা ডাকতে থাকে, বিভিন্ন জিনিসের নাম ধরে ধরে ডাকতে থাকে, কে আছো রিজিকের অভাবের মধ্যে, আমার কাছে রিজিক চাও, আমি তার রিজিকের অভাব দূর করে দেব। কে আছো পেরেশানির মধ্যে, আমার কাছে বলো, আমি তার পেরেশানি দূর করে দেব। এভাবে ডাকতে থাকে। আমরা এরকম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই রমজান মাস যেহেতু নিয়ামতের মাস দিল, এই রমজান মাস যেহেতু সুবর্ণ সুযোগের মাস দিল, দেখবেন ব্যবসায়ীরা কি করে, রমজান মাস আসলেই তাদের ব্যবসা বাড়িয়ে দেয়, ব্যবসার পণ্যের দামগুলো বাড়িয়ে দেয়। সে তার ব্যবসার এক মাস, এই ব্যবসাকে উদ্দেশ্য করে 3-4 মাস আগ থেকে এই ব্যবসার দোকানপাটের যে মাল লাগবে, এই মালগুলো সাজানোর জন্য 2-3 মাস আগের থেকে বিভিন্ন বাজারে গিয়ে এই মালগুলো ক্রয় করে তার দোকানটাকে সাজায়। দুনিয়ার ব্যবসায়ী যেরকম তার ব্যবসার কোন কোন পণ্য দুনিয়ার দোকানের মধ্যে সাজাইলে, দোকানের মধ্যে উঠাইলে তার ব্যবসার লাভবান হইবে, এজন্য তার ব্যবসার মধ্যে যেই যে পণ্যগুলো সৌন্দর্য আছে, চাকচিক্য আছে, মা বোনদেরকে চাকচিক্য করে তার দুনিয়ার মধ্যে, দোকানের মধ্যে আকর্ষণ করে আনতে পারবে, এজন্য সে বিভিন্ন রকমের লাইটিং করে এবং বিভিন্ন রকমের সুন্দর সুন্দর পণ্য উঠায়। ঠিক আমার আপনার দোকান হলো জান্নাত। জান্নাতে যাইতে হলে, জান্নাতের দোকান সাজাইতে হইলে আমার আমল দিয়ে আমার শরীরটাকে সাজাইতে হবে। যদি আমার আমল দিয়ে দোকানটা সাজাইতে পারি, আমার শরীরটা সাজাইতে পারি, তাহলে আমি আশা করতে পারি